হ্যালো এভরিওয়ান, আমি নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এরই মধ্যে অনেক কিছু হয়ে গেছে, সে সমস্ত না হয় আমি শেয়ার নাই বা করলাম। অনেক মন খারাপ, অনেক ঝামেলা, অশান্তি, অনেক কিছুর মধ্যে দিয়ে আমি ছিলাম আর কি। সব কিছু পার করে এসেছি এত অবধি, তবে আর নয়, অনেক হয়েছে। এবার আমি তোমাদের অবশ্যই ডেলি ব্লগ শেয়ার করব, যেটা আমি এতদিন করে গিয়েছি সেটাই এখন তোমাদের দেখাবো। খারাপ সময় তো সবার লাইফে আসে, সবার জীবনেই আসে, তো আমার জীবনে এসেছে। তো যাই হোক, সে সমস্ত আমি দুঃস্বপ্ন ভেবে দূরে সরিয়ে রেখেছি। চলো এখন বলা যাক যে আমি কোথায় এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমার কিউট ভাগ্নি, যাকে তোমরা আমার ভিডিওতে অলরেডি দেখে ফেলেছো বহুবার বলতে গেলে। তো এরই আজকে জন্মদিন। তো আমি এসেছি আমার ভাগ্নির বাড়িতে। দেখো ভাগ্নি এখন খাচ্ছিল। এটা হচ্ছে আমার দিদি, যার কোলে আছে তার মা, মানে আমার দিদি। আমি আর বুনু তো সকাল সকাল চলে এসেছি আমার হচ্ছে মাসির বাড়িতে। বারবার মাসি ফোন করে তাড়া দিচ্ছিল যে কখন আসবি কখন আসবি। তো যাই হোক চলে এসেছি। এই যে দেখো আমার পুচকি ভাগ্নি কত খুশি হচ্ছে আজকে। আর সব থেকে বড় কথা, সে তো জানেই না আজকে তার জন্মদিন, কারণ সে অনেকটাই ছোট। আর সে যখন বড় হবে, এই ব্লগটা যখন দেখবে যে আমার মাসিমণি ব্লগটা দিয়েছে, তখন যে কত খুশি হবে তো বলে বোঝাতে পারবো না। যে যার কোলে আছে সে আমার বুনু, আমার ছোটো বুনু আর কি। আর খেলা করছে সবাই মিলে। আর আমার ভাগ্নে বেলুনস দেখে এতটা ভয় পায় কি আর বলবো। তো যাই হোক, এখন তার ছোট মাসির সাথে বেশ খেলা করছে। আমার কোলেও আসছিল, অনেক দিন পর গিয়েছি তো সেজন্য আর কি আসতে চাইছিল না। কিছুক্ষণ কোলে আসার পরে যে জানতে পারলো, তখন আর বেশি মানে কান্না করছিল না। ফার্স্ট টাইম তো একটু কান্না করছিল। তো এখন আমি ভাগ্নির সাথে খেলা করছি, তাকে দেখাচ্ছি যে আমি ভিডিও করছি। সে তো কিছুই বোঝে না, ভিডিও ফটোস কিছুই বোঝে না। তবুও আমি সব কিছু তুলে রাখছি। আর যখন বড় হবে ভাগ্নিকে আমি সব কিছু দেখাবো যে কত কিউট দেখতে ছিল। দেখো আমার সাথে বেশ কিন্তু জমে গেছে। প্রথমে ওর ছোটো মাসির কাছে ছিল, এখন এসেছে ওর মেজো মাসির কাছে। তাহলে ভাবো কতটা ভাগ্নি খুশি হয়ে গেছে। বাড়ি ভর্তি লোকজন আসবে, অনেক মজা হবে, আনন্দ হবে। আমি যতটুকু পারবো তোমাদের অবশ্যই শেয়ার করব। চলো তোমরা ব্লগটা এখন দেখতে থাকো। আর আমরা কিন্তু ডেকোরেশন সবাই নিজের হাতেই করব। আমি বুনু, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মাসি, ওটা বুনু। আমরা সবাই ডেকোরেশন করতে লেগে পড়েছি। এখন বিকেল 4টা মতো বাজে। এখন না করলে পরে আর করা সম্ভব নয়। সন্ধ্যাবেলা অলরেডি লোকজন চলে আসবে। আর দেখো তার মাও কিন্তু ডেকোরেশন করতে একদমই ছাড়েনি, যতই ব্যস্ত থাকুক না কেন। তার মেয়ের বার্থডে বলে কথা, সে যদি হাত না লাগায় তাহলে কি করে চলে তোমরাই বলো। আমাদের ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ অবধি আমরা করেছি। তো চলো একদম ফ্রেশ হয়ে সেজে গুজে তোমাদের সামনে আমি আসছি। এখানে কিন্তু আমি রেডি হয়ে চলে এসেছি। তোমরা কমেন্ট করে বলো যে আমাকে আজকে কীরকম লাগছে। এই যে দেখো আমার ভাগ্নেও কিন্তু হোয়াইট একটা ড্রেস পরেছে, আমার সাথে একটু কম্বিনেশন করে পরেছে। আমিও যদিও হোয়াইট আর রেডের মধ্যে পরেছি, কিন্তু ভাগ্নি আমার পুরো হোয়াইট পরেছে, একদম প্রিন্সেসের মতো লাগছে আমার ভাগ্নিকে। তো চলো এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা। এখানে সবাই এসেছে। তো চলো এবার আমি তোমাদের কেক কাটিংটা একটুখানি দেখিয়ে দিই। এবার দেখো ভাগ্নি আমার কেক কাটার জন্য একদম তৈরি হয়ে তার দিদুনের কোলে বসে আছে, মানে ঠাম্মির কোলে বসে আছে। তো এখন হবে কেক কাটিংয়ের পর্ব। ভাগ্নি আমার যেই না ছুরিটা হাতে নিয়েছে, তার হাত থেকে কে সেটা নেয় কারো সামর্থ্য নেই। তো যাই হোক, আমি জানি না কি বুঝতে পেরেছে, হয়তো চারিদিকে অনেক লোকজন দেখেছে, অনেক মজা দেখেছে, সেজন্য দেখো কত চুপটি হয়ে কেক কাটিং করছে। তো যাই হোক, সব কিছু ভালোই ভালোই মিটে গিয়েছে। তো সবাইকেই কেক খাইয়ে দিয়েছে। সাইডে হচ্ছে ওর মা রয়েছে দেখো, তারপরে হচ্ছে আমার মাসি রয়েছে, মানে আমার ভাগ্নির দিদুন। আর এখন যার কোলে আছে সে হলো ভাগ্নির ঠাম্মি। আর সাইডে আমার মা রয়েছে। তো কেক কাটিংয়ের পর্ব শেষ। এখানে আমি সবাইকে একটু একটু করে দিচ্ছি কেক, এখানে আমিও খেয়ে নিয়েছি। তো আজকের মতো যতটুকু করতে পেরেছি ব্লগে তোমাদের সবটাই শেয়ার করলাম। আর বুঝতেই তো পারছো অনেক লোকজন সেরকমভাবে ভিডিও নিতেই পারেনি। এখানে দেখো বাইরে খাওয়া দাওয়া চলছে। এই যে দেখো আমি হচ্ছে বাইরে থেকে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো এখানে হচ্ছে আমার দিদিও এসেছে, দিদির বাড়ির লোক সবাই এসেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।